नमस्कार बंधुरा श्री श्री रामकृष्ण कथामृतते तुम्हादेर सबाइके स्वागत जानाई। आज के आमी पढ़ब गृहस्थ ओ निष्काम कर्म। ठाकुर श्री रामकृष्ण श्याम बसुर प्रति बोलें, संसार धर्म ताते दोष नाई, किन्तु ईश्वरेर पादपद्मे मन रेखे काम शून्य हुए काज करबे। এই দেখো না, যদি কারো পিঠে একটা ফোড়া হয়, সে যেমন সকলের সঙ্গে কথাবার্তা কয়, হয়তো কাজকর্মও করে, কিন্তু যেমন ফোড়ার দিকে তার মন পড়ে থাকে সেই রূপ সংসারে নষ্ট মেয়ের মতো থাকবে, মন উপপতির দিকে, কিন্তু সে সব সংসারের কাজ করবে। বুঝেছ? ডাক্তার বললেন, অভাব যদি না থাকে বুঝবো কেমন করে? শ্যাম বসু বললেন, কিছু বোঝো বই কি? ঠাকুর বললেন, আর ওই ব্যবসা অনেক দিন ধরে করছেন, কি বলো? শ্যাম বসু বললেন, মহাশয় থিওসফি কী রকম বলেন? শ্রী রামকৃষ্ণ বললেন, মোট কথা এই, যারা শিষ্য করে বেড়ায় তারা হালকা থাকের লোক, আর যারা সিদ্ধাই অর্থাৎ নানা রকমের শক্তি চায় তারাও হালকা থাকের লোক। যেমন গঙ্গা হেঁটে পার হব, এই শক্তি। অন্য দেশে একজন কি কথা বলছে তাই বলতে পারা, এই এক শক্তি। ঈশ্বরে শুদ্ধাভক্তি হওয়া এইসব লোকের ভারী কঠিন। শ্যাম বসু বললেন, কিন্তু তারা হিন্দু ধর্ম পুনঃস্থাপিত করবার চেষ্টা করছে। শ্রী রামকৃষ্ণ বললেন, আমি তাদের বিষয়ে ভালো জানি না। শ্যাম বসু বললেন, মরবার পর জীবাত্মা কোথায় যায়? চন্দ্রলোকে, নক্ষত্রলোকে ইত্যাদি, এইসব থিওসফিতে জানা যায়। শ্রী রামকৃষ্ণ বললেন, তা হবে। আমার ভাব কীরকম জানো? হনুমানকে একজন জিজ্ঞাসা করেছিল, আজ কী তিথি? হনুমান বললে, আমি বার, তিথি, নক্ষত্র এসব কিছু জানি না, কেবল এক রাম চিন্তা করি। আমার ঠিক ওই ভাব। শ্যাম বসু বললেন, তারা বলে মহাত্মা সব আছেন, আপনার কি বিশ্বাস? শ্রী রামকৃষ্ণ বললেন, আমার কথা বিশ্বাস করেন তো আছে। এইসব কথা এখন থাক, আমার অসুখটা কমলে তুমি আসবে, যাতে তোমার শান্তি হয়। যদি আমায় বিশ্বাস করো উপায় হয়ে যাবে। দেখছো তো আমি টাকা লই না, কাপড় লই না, এখানে পেলা দিতে হয় না, তাই অনেকে আসে। এরপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ ডাক্তারকে বললেন, তোমাকে এই বলা, রাগ করো না, ওসব তো অনেক করলে, টাকা, মান, লেকচার। এখন মনটা দিন কতক ঈশ্বরেতে দাও, আর এখানে মাঝে মাঝে এসো, ঈশ্বরের কথা শুনলে উদ্দীপন হবে। কিয়ৎকাল পরে ডাক্তার বিদায় লইতে গাত্রোত্থান করিলেন। এমন সময় শ্রীযুক্ত গিরিশচন্দ্র ঘোষ আসিলেন ও ঠাকুরের চরণধূলি লইয়া উপবিষ্ট হইলেন। ডাক্তার তাহাকে দেখিয়া আনন্দিত হইলেন ও আবার আসন গ্রহণ করিলেন। ডাক্তার বললেন, আমি থাকতে উনি আসবেন না? যাই চলে যাব অমনি এসে উপস্থিত। গিরিশের সঙ্গে ডাক্তারের বিজ্ঞান সভার কথা হইতে লাগিল। শ্রী রামকৃষ্ণ বললেন, আমায় একদিন সেখানে লয়ে যাবে? ডাক্তার বললেন, তুমি সেখানে গেলে অজ্ঞান হয়ে যাবে ঈশ্বরের আশ্চর্য কাণ্ড সব দেখে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ বললেন, বটে। জয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ।